লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি ইসলামে প্রবেশ করার জন্য শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ দিয়ে দেয়, সে ইসলামে প্রবেশ। একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। যে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হলো ইখলাস, দ্বিতীয় শর্তটি হলো মুতাবাআতু লিরাসূলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال الله تعالى في موضع آخر: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হলো কুরবানি, এবং এই কুরবানি বিষয় বলার পূর্বে দু একটি কথা আমাদেরকে জানতে হবে। সেগুলো হলো যে কোরবানি একটি ইবাদত। কোরবানি একটি ইবাদত। প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। যে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হলো ইখলাস, দ্বিতীয় শর্তটি হলো মুতাবাআতু লিরাসূলিল্লাহ। প্রথম শর্ত হলো ইখলাস, মানে আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি আপনি কার জন্য করতেছেন এই বস্তুটি নির্ধারিত হওয়া খুব জরুরি। আপনি বাবার নামেও কোরবানি করতে পারেন, মাজারে গিয়েও কোরবানি করতে পারেন। যদি আপনার নির্ধারিত ঠিক না থাকে যে আপনি কার জন্য কোরবানি করতেছেন বা যে কোনো ইবাদত কার জন্য করতেছেন, এই জিনিসটি প্রথমে ক্লিয়ার হওয়া জরুরি। তো প্রথম বস্তু হলো আল ইখলাস, এবং দ্বিতীয় বস্তুটি হলো মুতাবাআতু লিরাসূলিল্লাহ, মানে আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পদ্ধতি অনুযায়ী হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি চাই যে আমাদের ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক, তাহলে দুইটি জিনিস প্রত্যেকটি ইবাদতের ভিতরে থাকতে হবে। প্রথম কথা হলো ইখলাস, দ্বিতীয় কথা হলো মুতাবাআতু লিরাসূলিল্লাহ। এবং এই দুইটি জিনিস, ইখলাস আর মুতাবাআতু লিরাসূলিল্লাহ, এই দুইটি জিনিস আর অন্য কোনো জায়গায় থেকে নেওয়া নয়, বরং এই দুইটি জিনিস আমাদের কালিমা, যে কালিমা পড়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করি সেই কালিমা থেকেই নেওয়া। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি ইসলামে প্রবেশ করার জন্য শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ দিয়ে দেয়, সে ইসলামে প্রবেশ করতে পারবে না। দুইটি অংশ রয়েছে, একটি আল্লাহ এবং একটি রসুলের অংশ, দুইটি অংশই থাকতে হবে। তো সেম জিনিস প্রত্যেকটি ইবাদতের ভিতরে, যে
ইখলাস, প্রথম কথা হলো ইখলাস থাকতে হবে, এবং দ্বিতীয় জিনিস হলো মুতাবাআতুল রাসূলিল্লাহ, মানে আপনি কাজটি কার পদ্ধতিতে করতেছেন। আপনি হয়তো ইখলাসের সাথে কাজ করতেছেন, আল্লাহর জন্য কাজ করতেছেন, কিন্তু কাজটি দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হলো না, তাহলে আপনার সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে আপনার আমার সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। দুইটি জিনিস থাকা প্রত্যেকটি ইবাদতের ভিতরে জরুরি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরবানি। কোরবানি একটি লম্বা টপিক, এবং একটি খুতবার মধ্যে কোরবানির সমস্ত বস্তু একত্রিত করা অসম্ভব। তারপরেও যথাসাধ্য যতটুকু হতে পারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বলা এবং শোনা তুমি কবুল করে নাও, আমিন। সর্বপ্রথম কথা হলো যে কুরবানির কাকে বলে, কুরবানির ডেফিনেশন কি, কুরবানি কি বস্তু, এ সম্পর্কে আমরা গরু, ছাগল, মোষ জবে করি আল্লাহর জন্য, শুধু এটাই কুরবানি না। কুরবানি একটি ব্যাপক শব্দ, অনেক জিনিস, যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, সেটা একটি মানে শাব্দিক হিসাবে সেটাই কুরবানি। বলেছেন আল কুরবানু মা ইউতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহি তাআলা, যে যেই বস্তুর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, বা যেই বস্তুর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, সেই বস্তুর নামই হলো কুরবানি। এবং এটি উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা প্রত্যেকটি ভাষায় একে কুরবানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই আয়াতের ভিতরে সল্লি শব্দের অর্থ হলো তোমরা নামাজ পড়ো। এখান থেকে প্রথম অর্থ এটাই যে সমস্ত নামাজ শামিল। তারপর আরেকটি ব্যাপক অর্থ, যেহেতু নামাজের সাথে কুরবানির জবে করার কথা এসেছে, এই জন্য এখান থেকে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে এটার অর্থ ঈদের নামাজ। তো ফাসল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানির ইতিহাস শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তার 2টি সন্তান ছিলেন, একটির নাম হাবিল, একটির নাম কাবিল। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তে বলার চেষ্টা করব। তার 2 ছেলের মধ্যে একটি বস্তু নিয়ে গন্ডগোল হওয়ার পরে আদম আলাইহিস সালাম তার 2 ছেলেকে বলে যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করো। তো হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় একটি পশু পেশ করলেন, এবং কাবিল আল্লাহর রাস্তায় কিছু গম দান করলেন। এবং ওই সময় কার কুরবানি কবুল হয়েছে বা কার কুরবানি কবুল হয়নি তার মাপকাঠি ছিল, আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত। যার কুরবানি কবুল হয়েছে তার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত, এবং যার কুরবানি কবুল হয়নি তার কুরবানি তেমনি থেকে যেত। তো হাবিল আল্লাহর রাস্তায় যে পশুটি দান করেন, সেটি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় এবং তার কুরবানি কবুল হয়ে যায়। এই দৃশ্য দেখে কাবিল ভাবল যে আমার কুরবানি তো কবুল হলো না, তাহলে সমাজের মধ্যে আমার একটি বদনাম ছড়িয়ে যাবে, তাহলে আমি কি করব। এইভাবে 2 ভাইয়ের মধ্যে শত্রুতা আরম্ভ হওয়ার পরে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে দেয়। কাবিল হাবিলকে হত্যা করে দেয়। হত্যা করার পরে মরা লাশ কি করব জানে না, 2টি কাক আসে। 2টি কাক আসার পরে 2টি কাক একে অপরের সাথে লড়াই করে একটি কাক অপর কাকটিকে মেরে ফেললো। মেরে ফেলার পরে আরেকটি কাক, যেই কাকটাকে মেরে ফেলেছে সেই কাকের জন্য গর্ত খনন করে সেই গর্তের মধ্যে সেই মরা কাকটিকে রেখে দেন। রেখে দেওয়ার পরে এই দৃশ্য কাবিল দেখার পরে
তিনি ভাবলো যে আমার ভাইকেও সেইভাবে করতে হবে। তো কাবিল হাবিলের মরা লাশকে এইভাবে মাটিতে পুঁতে দেয়। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল আখার, যে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতরে যে তারা দুজনাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি পেশ করলেন। তো তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। তো সম্মানিত উপস্থিতি, এখানে সবচেয়ে বড় বস্তু যেটি দেখতে হবে সেটি হলো যে আমি আপনি যে কুরবানি আল্লাহর রাস্তায় পেশ করতেছি সেই কুরবানিটি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবুল হবে না নাই, এই জিনিসটি হলো আসল। কারণ তাদের পুরো ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনার মেন কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে তাদের একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হলো না। তারপরে এই কুরবানির সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের একটি লম্বা ঘটনা। তিনি বেবিলন শহরের থেকে তিনি যাচ্ছিলেন, মিশরের দিকে যাচ্ছিলেন, যার সময় তার সাথে তার স্ত্রী ছিল, যার নাম ছিল সারা। সারা তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাদশার সাথে অনেক ঘটনা হওয়ার পরে বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার বেটি পুরস্কার দেয়, যার নাম হলো হাজেরা। দেওয়ার পরে এখানে আরো লম্বা ঘটনা, হাজেরার পেটে থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তার পেটে থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এবং এখান থেকে একটি আবার নতুন ইতিহাস সৃষ্টি হয় কুরবানির। ইব্রাহিম আলাইহিস সালাম তার বৃদ্ধ বয়স, তার স্ত্রীকে এবং ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে তিনি আজকে যেখানে কাবা অবস্থিত, আল্লাহর ঘর অবস্থিত, সেখানে রেখে যায়। সেখানে রেখে যাওয়ার পরে এবং সেই জায়গাটি কেমন ছিল? সেই জায়গাটি ছিল বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। সেখানে কোনো ঘাসপালা ছিল না, সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, সেখানে কোনো মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, তার স্ত্রী জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় যান? আল্লাহকে আপনাকে এইভাবেই আদেশ দিয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবেই আদেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু গিয়ে সেখান থেকে কাবার দিকে লক্ষ্য করে বা তাদের দিকে লক্ষ্য করে নিজের পরিবারের জন্য দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, একটি কথা আমাদের এখানে মনে রাখতে হবে যে আপনি যে কাজটি করতেছেন শরীয়তের দ্বীনের কাজ, সেটি ইখলাস থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে মক্কার অবস্থা কি? সারা পৃথিবীর কেন্দ্র হয়ে গিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে নিয়ে সেখানে থাকে বা সেখানে রেখে যায়, সেখানে না কোনো পানির ব্যবস্থা ছিল, সেখানে না কোনো মানুষ ছিল, সেখানে না কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। একদম মরুভূমি, উজাড় জমিন, সেখানে কোনো কিছুর ব্যবস্থা ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাবতে পারতো যে আমি এত মেহনত করে, এত কষ্ট করে কি করব। কিন্তু তাদের ভিতরে ইখলাস ছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করেছে, যার বদলতে আজকে কিয়ামত পর্যন্ত সেই জায়গাটি আবাদ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ঘটনা, আমি শুধু মধ্য থেকে মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করতেছি। যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ হয়। প্রথম রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় যে তিনার সন্তানকে জবেহ করতেছে। এই স্বপ্ন দেখে, সেটি ছিল 8 জিলহজ মাসের 8 তারিখে। ওই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, মানে স্বপ্ন দেখার দিন। তারপর 9 জিলহজে এই স্বপ্নটি আবার দেখেন, সেই দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা। আবার 10 জিলহজেই এই স্বপ্নটি পুনরায় দেখেন, সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহর, মানে ঈদের দিন বা কোরবানির দিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বয়সের শেষ স্টেপে চলতেছেন। শেষ বয়সে চলার পরে কত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিয়েছেন। সেই সন্তানটি যখন একটু বড় হয়,
বড় হওয়ার পরে এইভাবে কোরবানির আদেশ এসে যায়। এবং এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফফাতের আয়াত নাম্বার 102 থেকে 109 পর্যন্ত, আরও বিভিন্ন জায়গায় ঘটনাগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন একটু দৌড়াদৌড়ি করতে শেখে, একটু চলাফেরা করতে শেখে, একটু ছোট বয়স, তারপর বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কল ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তুমি কি ধারণা করো এ সম্পর্কে, মানে তোমার রায় কি, তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এ সম্পর্কে তোমার ধারণা কি? বাপের বয়স তখন প্রায় 80 বছর বয়স। তারপর বললেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা জান, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছে আপনি তা বাস্তবায়ন করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, মানে অবশ্যই আমি ধৈর্যশীল হব। তারপর ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করে দিল, মানে ইব্রাহিম নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিয়ে গেল এবং তার সন্তানও তার স্বপ্ন বা বাপের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে যখন উপর করে শোয়ানো হলো কোরবানি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দিলেন বা আল্লাহ রাব্বুল আলামিন নিদা দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমরা ভালো লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি প্রকাশিত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা মাথন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমরা ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলাম একটি কঠিন একটি বড় কুরবানির মাধ্যম দিয়ে। ওয়া তারাকনাহু আলাইহি ফিল আখিরিন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই বিধান আমি রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শত দরুদ ও সালাম বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় পরীক্ষায় ফেলেছেন সেই জিনিসটি ভাববার কথা রয়েছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পরীক্ষা নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যিনি প্রথম স্ত্রী সারা, তার পেটে কোনো সন্তান হচ্ছিল না। পরে যে স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা দেয়, যার নাম হাজেরা, সেই হাজেরার পেটে থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় শেষ বয়স যখন, তেনার বয়স যখন শেষ অবস্থা, সেই সময় ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পরীক্ষায় ফানান। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের একটি নাম বা লকব হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহর প্রিয় বন্ধু। বন্ধুত্ব বা ভালোবাসা কত প্রকার, এই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, তিনি তেনার কিতাবে উল্লেখ করেছেন যে মোহাব্বত 10 ধরনের, 10 প্রকার মোহাব্বত, ভালোবাসার 10 প্রকার। তার মধ্যে সবচেয়ে উপর পদের যেটি মোহাব্বত সেটি হলো খালিল। তো এই খালিল শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিল, আল্লাহ রাব্বুল আলামিন যে খালিল মানে সবচেয়ে উন্নত মানের বন্ধু বানিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছে সবচেয়ে উঁচু মানের বন্ধুত্ব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে আমি যেভাবে বলছিলাম যে কোনো ইবাদতের জন্য দুইটি শর্ত, ইখলাস এবং মুতাবাআতুল রাসূলিল্লাহ, আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী কাজ হতে হবে, তাহলেই সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো বলেছেন, সূরা হজের আয়াত নম্বর 37-এ বলেছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগে অনেক প্রথা ছিল, তার মধ্যে একটি প্রথা ছিল যে তারা কুরবানির প্রথাটা তো আগে থেকেই চালু, তারা কুরবানি করার পরে সেই জানোয়ারের, সেই পশুর রক্ত মাংস, তারা অনেক রক্ত মাংস দিয়ে অনেক কিছু করতো, রক্ত দিয়ে। এমনও বর্ণনায় পাওয়া যায় যে তারা কাবার ঘরের দেওয়ালে সেই পশুর রক্তগুলো লাগিয়ে দিত, এমনও বর্ণনা পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে নিশ্চয় তোমরা যে জবেহ করো আল্লাহর রাস্তায়, তার রক্ত, তার মাংস, তার গোশত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, বরং শুধু কি পৌঁছে, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীরুতা। তো এখন কথা হলো যে যারা গরিবদের, এক পর্যায়ের ধনী মানুষ যারা গরিবদেরকে অনেক গোশত দেয়, আবার কিছু গরু কিনে দেয়, ছাগল কিনে দেয় কুরবানি করার জন্য, আবার ফটো তোলার পর সোশ্যাল মিডিয়া আপডেট, ফটো তুলে সোশ্যাল মিডিয়া আপডেট করাটা গুনার কাজ নয়, কিন্তু এখানে 100-র মধ্যে 99% আশঙ্কা থাকে, রিয়া, মানুষকে দেখানোর আশঙ্কা থাকে, এই জন্য বলা হয়। তো এই জন্য যদি ইবাদতের ভিতর রিয়া এসে যায়, তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইবাদতের ভিতরে যখনই রিয়া এসে যাবে, তখনই সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কবুল হবে না। তো কুরবানির উদ্দেশ্য যেন আমাদের কখনো গোশত খাওয়া না হয়। গোশত আমরা খাবো, সেটি একটি বাধ্যতামূলক বস্তু, কিন্তু উদ্দেশ্য যেন আমাদের কখনো গোশত খাওয়া না হয়, বরং কুরবানি করার পরে যত ধরনের ফকির মিসকিন আসতে পারে, যত হতে পারে, তাদের সবাইকে আমরা বিলি দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, যে পদ্ধতিটি আদম আলাইহিস সালামের যুগে ছিল, সেই পদ্ধতিটি যদি আজও থাকতো, তাহলে স্পষ্টভাবে একটি সমাজের ভিতরে প্রমাণিত হয়ে যেত যে কার কোরবানির টাকা হালাল, কার কোরবানির টাকা হারাম। হারাম টাকা দিয়ে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কখনো কবুল হবে না। হারাম টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যেইভাবে প্রচলন, যে কোরবানি কেন করব, বাপদাদারা করেছে, সমাজ জামাতে করেছে, টাকা পয়সা আছে, কোরবানি না করলে সমাজ জামাতের মানুষ কি বলবে, এই ধান্দানি কখনো, কোনো ইবাদত, শুধু কোরবানি নয়, এই ধান্দানি কখনো করা যাবে না। বরং আল্লাহর ইবাদত একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এই নিয়ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে, তাহলেই সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। নয়, কোরআনের ভিতরে আরও অনেক আয়াত রয়েছে যে কিয়ামতের দিন অনেক মানুষ নেকি, পাহাড় বরাবর নেকি নিয়ে আসবে, কিন্তু তাদের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কারণ সেই ইবাদতের ভিতরে ইখলাস যদি না থাকে, সেই ইবাদত কবুল হবে না। সেই ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না করা হয় ইবাদতটি, সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি কুরবানির পশু কি ধরনের দেখে কিনবেন? কুরবানির পশু কেনার ক্ষেত্রে আপনি দেখবেন যে স্পষ্টভাবে ল্যাংড়া না হয়, স্পষ্টভাবে যেন কানা না হয়, রোগা না হয় স্পষ্টভাবে, এবং শরীরের ভিতরে জানি একটু রক্ত মাংস, মানে মাংস টাংস একটু যেন থাকে। এই 4টি জিনিস কুরবানির জানোয়ার, কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যে স্পষ্ট যেন রোগা না হয়, স্পষ্ট যেন কানা না হয়, এবং স্পষ্ট যেন ল্যাংড়া না হয়, এবং একদম শরীরের ভিতরে গোস্ত মাংস কিছু নাই, একদম পাতলা, এরকম জানোয়ার যেন, এরকম পশু যেন না হয়, একটু মোটা তাজা দেখে কেনার চেষ্টা করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে আপনি বাজার থেকে একটি ভালো জানোয়ার কিনে নিয়ে এসেছেন কোরবানি করার জন্য, আপনি বাজার থেকে একটি ভালো জানোয়ার কিনে নিয়ে এসেছেন কোরবানি করার জন্য, এখন বাড়িতে আনার পরে দেখা গেল যে সেই জানোয়ারটা ল্যাংড়া হয়ে গেল বা কানা হয়ে গেল, তাতে কোনো দোষ নেই।
আপনি ভালোটা কিনে আনার পরে যদি কোনো ক্ষতি হয়, সেই জানোয়ার কোনো কিছু ঘটন হয়ে যায়, তাহলে সেটি আপনার দায়িত্ব নয়। তো বাজার থেকে যখন আপনি কিনবেন তখন আপনি ভালো দেখার চেষ্টা করবেন, কারণ আপনি আল্লাহর রাস্তায় করতেছেন। এটি একটি রীতিনীতি হিসাবে না, যে হিন্দুদের মতো না যে রীতিনীতি হিসাবে কাজ, এটি রীতিনীতি না, এটি আল্লাহর ইবাদত। এর অনেক বিনিময় রয়েছে, এই জিনিসটি মাথায় রেখে কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, যে তোমরা যেই পশুটি দাঁতেনি সেই পশুটি তোমরা জবাই করো না। দাঁতেনি মানে প্রত্যেকটি প্রাণীর মধ্যে, মানুষের মধ্যেও যে একটি হলো দুধের দাঁত পড়ার পরে যেই দাঁতটি জ্বালায়, সেই দাঁতটির কথা এখানে এসেছে। যে একটি ছাগল সে 1 বছরের প্রায় 1 বছর বয়সে দাঁতে, তারপরে গরু প্রায় 2 বছরের মধ্যে, উট প্রায় 5 বছরের মধ্যে দাঁতে। তো এই দাঁতল জানোয়ার দিয়ে, দাঁতল পশু দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। তারপর বলেছেন যে এই ধরনের পশু যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জুজআম মিনাদ-দানি, যে এই ধরনের পশু যদি তোমাদের জন্য পা কষ্টকর হয়, তাহলে তোমরা 1 বছরের ছাগল বা ভেড়া বা দুম্বা এই ধরনের পশু দিয়ে তোমরা কুরবানি করতে পারো। ছাগল, দুম্বা, ভেড়া এই সমস্ত একই জাতি, যদিও তাদের চেহারাগতভাবে শারীরিক গঠনের ক্ষেত্রে যদি কিছু পার্থক্য থাকে, কিন্তু বংশগত হিসাবে ছাগল, ভেড়া, দুম্বা এই সমস্ত একই জাতি। তো এই জন্য আমাদেরকে বেশি কথা লম্বা না করে আমি যে কথাটি বারবার বলতেছি সেটি হলো যে কোনো ইবাদতের ক্ষেত্রে এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে রীতিনীতি হিসাবে যে রীতি প্রচলন চলতেছে সেভাবে আমরা কাজ করব, সেইভাবে নয়। বরং আপনি একটু ভাবেন যে আমি এত কষ্ট করে একটি জানোয়ার কিনে নিয়ে এসেছি, আমার টাকা অর্জন করে টাকা দিয়ে কিনে আনার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সেই কাজটি কবুলই না হয়, তাহলে ফায়দা কি? তাহলে আর লাভালাভটা কি হলো? কিছুই লাভালাভ হলো না। গোস্ত তো মানুষ বাজার থেকে কিনে অনেক খেতে পারে। তো এই জন্য এই বেসিক কথাটা আমি আপনি যদি মাথায় রাখি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে আপনি কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আমাদের কোরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এবং আমাদের আমরা যেই পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করব সেটি যেন নিখুঁত হয়, একদম মোটা তাজা হয়, ভালো পশু যেন হয়। এবং আমরা একদম খুব আপ্রাণ চেষ্টা করব আমরা যে আমাদের কাজের ভিতরে যেন রিয়া বা দেখাওয়া এই বস্তুগুলো যেন না আসে। শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, হে আল্লাহ, তুমি আমাদের কোরবানিগুলোকে কবুল করে নাও, আমিন। আমাদের ভিতরে ইখলাস সৃষ্টি করে দাও, আমিন। আমাদের কাজগুলো যেন তোমার নবীর পদ্ধতি অনুযায়ী হয়, আমিন। এবং আমাদের জন্য সমস্ত মুসিবতকে তুমি দূর করে দাও, আমিন। কবরের ফিতনা, কিয়ামতের ফিতনা, মরণের ফিতনা, সমস্ত ধরনের বালা মুসিবত ফিতনা থেকে আমাদেরকে তুমি মাহফুজ রাখো, আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। আমাদের বড় বড় সমস্যাগুলো তুমি দূর করে দাও, আমিন। আমাদের দেশের সমস্যা, অনেক ধরনের সমস্ত সমস্যা তুমি দূর করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে তুমি নূর দিয়ে পূর্ণ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা বিমারস্থ তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।